বানি, তুমি কি বুঝতে পারছো না? আপনি আমার ঘরে কি করছেন? মানে কাছে আমার কে আপনি? আসসালা, এটা কি হলো? তুই তখন থেকে অনেক নাটক করছিস তো, একবার হাত ধরছিস, একবার গায়ে এসে পড়ছিস, একবার জোড়ানোর চেষ্টা করছিস। তোকে আজকে আমি শেষই করে দেবো। তোদের মতো ছেলেদেরকে না আমার ভালোভাবে চেনা আছে। আজকে আমি তোর মাথাটাই ফাটিয়ে দেবো। কৃষ, কি করে বলবো? তুমি মুখ দিয়ে বলো না, আমি কান দিয়ে শুনে নেব। আসলেন কেন আপনি? প্লিজ চলে যান, আমি সত্যি আপনাকে চিনি না বা চিনতে পারছি না। আই লাভ ইউ মহেশ। কে আপনি? এমন ভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? কি করে? বানি, তুমি কি বুঝতে পারছো না? তুমি কি বুঝতে পারছো না বানি? আর তুমি আমাকে চিনতেও পারছো না। তুমি আমাকে হাতে ছুরি ঢুকে দেখো, ব্যথা করছে আমাকে। তুমি এটাও ফিল করতে পারছো না? বাণীকে আমি কত ভালোবাসলাম, আর বাণী কি না শেষমেশ ওই মহেশ। তোরা না খেলতেই পারিস না, জানিস তো? খেলা শিখে যাবি। তাহলে আমার 2 প্লাস, তাহলে 4খানা আমি খাবো। ভাই আমার একটা মেসেজ এসছে, বুঝলি? আমাকে একটু বেরোতে হবে। আচ্ছা, তোরা খেল, আমি এখন খেলতে পারবো না। তোরা খেল, আমার একটু দরকারি কাজ আছে, আমি আসছি। ঠিক আছে ভাই, যেখানে আছিস সাবধানে আস। ঠিক আছে, তোরা একটু দেখে নে, খেলাটা আমি পরে আসছি। হ্যাঁ আমি দেখছি। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे। কে আপনি? এমন ভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আজব তো। মানে তুমি তো আমাকে একটু আগে এসএমএস করলে, তুমি আমাকে বললে দেখা করতে, আমি সেই জন্য আরো আসলাম কত দৌড়ে দৌড়ে। তুমি জানো আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম, কাজটা ছেড়ে শুধুমাত্র তোমার ওই একটা এসএমএস এ আমি তোমার কাছে ছুটে এলাম। আর তুমি বলছো এখন তুমি আমাকে ডাকোই না, তুমি আমাকে চেনোই না।
আমি আমি কখন ডাকলাম আপনাকে? মানে আমি তো আপনাকে চিনি না, আমি কেন ডাকতে যাব? আরে কি বলছো তুমি? আমাকে চিনতে পারছো না? আরে আমি কৃষ কাপুর, তুমি বুঝতে পারছো না আমাকে? মানে আমি সত্যি বুঝতে পারছি না আমি কেন আপনাকে ডাকতে যাব। আমি সত্যি বলছি আমি আপনাকে চিনি না। আপনি হঠাৎ আসলেন, কিন্তু আসলেন কেন? আপনি প্লিজ চলে যান, আমি সত্যি আপনাকে চিনি না বা চিনতে পারছি না। কিছু তো একটা হবে, আমি সত্যি চিনতে পারছি না। প্লিজ যান এখান থেকে। তোমাকে চিনতে পারছো না তাহলে আর কি বলবো? ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, আমি কখন থেকে ভাবছি তুমি কখন আসবে কখন আসবে। শালা মালটা একটু আগে আমাকে চিনতে পারছিল না, আবার এখন আমাকে দিতে বলছে, আমাকে কত কিছু কথা বলবে, কি বলবে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা হ্যাঁ তুমি বলো। দেরি হলো কেন? फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। ওটা অন্য কথা ছাড়ো, আমি একটা অন্য জায়গাতে ছিলাম। আমি প্রথমে বুঝতেই পারছিলাম যে তুমি আমার সাথে মজা করছো বা কিছু, তো আমি ওই জন্য প্রথমে বুঝতে পারিনি যে কি করব না করব। আমি সেটার জন্য না অনেকটা দূরে চলে গেছিলাম, আমি আমার জীবনের থেকেও বাইরে চলে গেছিলাম। अच्छा, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই কৃষ। ঠিক আছে, তুমি তাহলে তোমার কথাটা আগে বলো, আমারও তোমাকে কিছু বলার আছে। তুমি আগে তোমার কথাটা বলে দাও, তারপরে আমি আমার যা যা কথা আছে আমি তোমাকে বলে দেবো। আমি সত্যি তোমাকে অনেক কথা বলার আছে কৃষ, আমি বুঝতে পারছি না আমি তোমাকে কি করে বলবো। তুমি মুখ দিয়ে বলো না, আমি কান দিয়ে শুনে নেব। 5 minutes later. আমারও তোমাকে কিছু বলার আছে, সত্যি কথা। আমি যেটা বলছি তুমি শোনো, একটু বোঝো। হ্যাঁ, আমারও তোমার সাথে কিছু কথা ছিল, আমারও তোমার কিছু বলার আছে। তোমার উপরে কোনো চিন্তা কোনো কিছু উল্টোপাল্টা করবো না, তুমি বলো। দেখি 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 আপনি আমার ঘরে কি করছেন? মানে কাছে আমার কি আপনি? আসসালা, এটা এটা কি হলো? তুমি কি বলছো? তুমি এটাকে ঘর দেখছো? আরে আমরা তো রাস্তার মধ্যে আছি, তুমি কি বলেছো এটা ঘর? আপনি আমার এতটা মানে আপনি কি? তুমি আমাকে চিনতে পারছো না? ক্রিস বলে তো একটু আগেই ডাকলে আমাকে, আমি তো চলে যাচ্ছিলাম, তুমি তো একটু আগে আমাকে ডাকলে। তখন থেকে বলে যাচ্ছেন আমি আপনাকে ডাকলাম, আমি আপনাকে এসএমএস করলাম, মানে কি সব বলছেন আপনি? পাগল হয়ে গেছেন, আমি কখন আপনাকে ডাকলাম? আমি আপনাকে চিনি না, আমি সত্যি বলছি প্লিজ চলে যান এখান থেকে। আমি তখন থেকে বলছি, আমি আমি বুঝতে পারছি না কিছু, সত্যি বলছি আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। চলে যান। তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? না, আপনি দয়া করে প্লিজ এখান থেকে চলে যান। আমি আমি সত্যি আপনাকে ডাকিনি, আর আমি সত্যি আপনাকে চিনি না। আর আপনি আমার নাম জানলেন কি করে? তুমি আমাকে সত্যি চিনতে পারছো না? মানে তুমি আমাকে বুঝতে পারছো না? প্লিজ তুমি চিনতে পারছো না আমাকে? আমি সত্যি আপনাকে চিনি না। আপনি কেন এতবার করে আমাকে একটাই কথা বলছেন? আপনি বললেন যে আমি আপনাকে এক্সপ্রেস করে আমি কিছু সত্যি বুঝতে পারছি, আমি আপনাকে সত্যি চিনি না। আমি তখন থেকে বলছি দোষা করে চলে যান এখান থেকে, এখান থেকে চলে যান। 5 minutes later. বাড়ি তুমি কি আমাকে সত্যি চিনতে পারছো? তুমি কি বলছো? তুমি তো আমাকে এসএমএস করে ডাকলে, তুমি তো আমাদের সাথে একটু আগেও তো কথা বললে ভালো হবে, বলো। আমি তো তোমাকে তাও তখনও বিশ্বাস করলাম, তুমি এখন আবার আমাকে চিনতে পারছো না? কি বলছো তুমি? আপনি দয়া করে প্লিজ এখান থেকে চলে যান। আমি আমি সত্যি আপনাকে ডাকিনি, আর আমি সত্যি আপনাকে চিনি না। তুমি আমাকে সত্যি চিনতে পারছো না? মানে কেন বুঝতে পারছো না? মানে আমি ক্রিস, তোমারই ক্রিস। আমি সত্যি আপনাকে চিনতে পারছি না, চলে যান না এখান থেকে। বানি, তুমি কি বুঝতে পারছো না?
তুমি কি বুঝতে পারছো না বানি? আর তুমি আমাকে চিনতেও পারছো না। তুমি তো আমাকে একটু আগে ফোন করে মেসেজ করে আমাকে ডাকলে, তুমি এখন চিনতে পারছো না আমাকে। আর তুমি আমাকে আরো হাতে ছুরি ঢুকে দিলে, দেখো ব্যথা করছে আমাকে, তুমি এটাও ফিল করতে পারছো না? না, আমি আপনাকে চিনতে পারছি না। আর কতবার আপনাকে বলবো যে আমি আপনাকে চিনতে পারছি না? ক্রিশ, আজ তুমি আমাকে ভালোবাসো না বলে তুমি এই কথাটা বলতে পারছো ক্রিশ। তুমি তুমি যদি আমাকে ভালোবাসতে তুমি কোনদিন আমাকে ছেড়ে চলে যেতে পারতে না। আজ তুমি এখানে আমাকে একা ফেলে রেখে তুমি চলে যাচ্ছ। আমি এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি তো এক্ষুনি আসলে, আমার সাথে কথা বলে যাও। ঠিক আছে বানি, সবই বুঝতে পারছি। আমি কোথাও যাচ্ছি না, আমি আমি তোমার সাথেই আছি। আমি এখানেই থাকবো, তোমার সাথেই থাকবো, আমি কোথাও যাবো না। বোঝার চেষ্টা করো, আমি এখানেই আছি। তুমি এতক্ষণ ধরে কিচ্ছু বুঝতে পারছি না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বোঝার চেষ্টা করো। তুই তখন থেকে অনেক নাটক করছিস তো, একবার হাত ধরছিস, একবার গায়ে এসে পড়ছে, একবার জোড়ানোর চেষ্টা করছিস। তোকে আজকে আমি শেষই করে দেবো। তোদের মতো ছেলেদেরকে না আমার ভালোভাবে চেনা আছে। আজকে আমি তোর মাথাটাই ফাটিয়ে দেবো। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ। আরে ক্রিশ, তোমার কি হয়েছে ক্রিশ? তোমার কি? ওঠো 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 ওঠো। ক্রিশ ওঠো। আরে তুমি তো আমাকে এক্ষুনি মারলে। কখন মারলাম? ইস, তোমার মাথা থেকে, গাল থেকে, সব জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। কি অবস্থা ক্রিশ তোমার? আরে এই তো ইট দিয়ে তো তুমি আমাকে মারলে। তুমি কি ভুলে গেছো নাকি? মারলে যদি কেউ মার খায় তার শরীর থেকে তো রক্তই বেরোবে, আর তো কিছু বেরোবে না। কখন মেরেছি ক্রিশ? আই লাভ ইউ, আই লাভ ইউ মহেশ। I really love you, Mahesh. তুই শালা, এই মহেশটাকে, মহেশের জন্য তোর আর আমার এরকম ঝামেলা হচ্ছে। তুই মহেশের কাছেই যা, তোকে আমার কাছে আসতে হবে না রে ভাই। আমার জীবনটা গেলে এমনিতেই শেষ হয়ে যাবে। ফোট তাড়াতাড়ি ফোট এখান থেকে, চল। মেয়েদের জন্য না আজকে এই ছেলেরা না সাইয়ারা হয়ে যাচ্ছে, জানিস তো? সারা তোকে সারা কত ভালোবাসলাম, আর তুই এখন বলছিস মহেশ। বাহ বাহ, তাহলে আমি আজকে মরে যাবো, তুই মহেশের কাছেই চলে যাবি। ভালো ভালো। মেয়ে যাতে সালা গরম হয়ে যাচ্ছে, সালা একটা কিছু বলার নেই এদের নামে। হাট। বাণীকে আমি কত ভালোবাসলাম, আর বাণী কি না শেষমেশ ওই মহেশ। মহেশ রাতের পর রাত আমার সাথে ঘুরলো, রাতের পর রাত আমার সাথে ঘুমালো, খেলো, আর এখন কিনা শেষমেশ মহেশ চলে আসলো। কোথাকার কোন মহেশ বে? কিছু বলা যায় না। তারা মেয়ের জাতিটাই সালা কলঙ্ক হয়ে যাচ্ছে। কি বলি না, বাণীর সাথে আমাকে দেখা করতে হবে। কিন্তু আমি দেখা যে করবো, হুট করে যদি আবার আমাকেই না চিনতে পারে, এইটাই হচ্ছে মেন প্রবলেম। তাহলে আমাকে যদি না চিনতে পারে আমি আবার কি করবো? কে করছে ভাই? মাথা ব্যথা ঠিক নেই আমার। বাণী, আমাকে যেতে হবে তাহলে। বাণী আমাকে আবার ডাকছে। আমি তো এতক্ষণ সেটাই ভাবছিলাম যে আমাকে বাণী ডাকবে, কারণ ও যখন আমাকে এতটা ভালোবাসে তাহলে তো নিশ্চয়ই ডাকবে। না না, যাই, এবার হয়তো নিজেকে আবার চেঞ্জ করতে পারবো। জানি না কি হবে, তাও এবার যাই বাণীর কাছে। বাণী, আমি আসছি বাণী তোমার কাছে, দাঁড়াও।
সাইয়ারা মুভি নিয়ে আমরা একটা ছোটখাটো মানে ফানি ভিডিও বানালাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা বানাতে গিয়ে আমরা অনেকই মজা করেছি। আর তোমরা যদি এইরকমই বই এরকম নলেজ কোনো ভিডিও চাও, যদি তোমাদের ফানি ভিডিও চাই তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাদেরকে জানাবে। তো ওই সাইয়ারার ক্রিশ কাপুর বানি কেউ এখানে, আমি হলাম ফানি অ্যান্ড আমাদের ক্যামেরাম্যান। আর আমাদের এখানে সাইয়ারার ক্রিশ কাপুর নেই, তো আমরা আমাদের ক্রিশকেই ডাকছি। ক্রিশ কাপুর, ক্রিশ अबे साले বাইগান। কি করছিলি? এই একটু ভিডিও বানাচ্ছি, এটা ভিডিও লাস্টে দেবো। লাস্টে দিবি? ও তো বেরবে, তোমাদেরকে ফার্স্ট অফ অল বলে দিই, ঠিক আছে? সাইয়ারা ভিডিওটা শ্যুট করতে হাতে ছিল খুবই অল্প সময়, যে এই অল্প সময়ের ভিতরে মাত্র 3 ঘন্টার ভিতরে এই শ্যুটটা করলাম। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, ঠিক আছে? আমার অবস্থা পুরো ঢিলা, আমার চোখ মুখের অবস্থা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি না। কেউ আলতা মেরে দিয়েছি ওর আমি, ঠিক আছে? যারা যারা স্টোরিটা দেখেছো তারা তো বুঝতেই পারবে চোখের মুখে কেন আলতা লেগেছে, লেগেছে, ঠিক আছে? আর ও হচ্ছে এই ভাই হচ্ছে ক্যামেরা করেছে, আর ও ছিল এই আমরা 3জন মিলে এই স্ক্রিপ্টটা করলাম। আর এরপরে কিন্তু আরো ভালো ভালো কন্টেন্ট আসছে, তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো ভাই, ঠিক আছে? এরপরে কিন্তু আরো ভালো ভালো ধামাকা ভিডিও আসছে। তো এখানে বেশি কথা না বলে ভিডিওটা আমি না ওদের উপরেই ছেড়ে দিলাম, ভিডিওটা ওরাই এন্ড করুক, কত কি করবে আমি নিয়ে যাই না। আমি একটু যাচ্ছি, আমাকে একটু অন্য জায়গায় যেতে হবে, হাত পাতের অবস্থা দেখছো, মুখে চোখে একটু জল দিতে হবে, এখন আলো চলে যাচ্ছে। তো আমি এখন এখান থেকে যাচ্ছি, ওরা ভিডিওটা এন্ড করে দিক, ঠিক আছে? তো করে দেখ। হ্যাঁ, আমি লাস্টে এক কথাই বলবো, আচ্ছা সবাই প্লিজ সাবস্ক্রাইব করতে থাকো আর শেয়ার অবশ্যই করো, কারণ তোমরা যদি আমাদের ভিডিও শেয়ার না করো কেউ পাবে না। আর ভালো ভালো ভিডিও যদি কেউ না দেখতে পায় তখন আপনারাই তো বুঝতে পারছেন, আর আমি কি আর বলবো, লস হয়ে যাবে বস। তাই তো বলছি কানে হেডফোনটা গুঁজে দাও আর ভিডিওটা দেখা শুরু করে দাও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড আজকের মতো টাটা।